সে বলে যে সে খুব ছোট মানুষ, কিন্তু যখন কাজের বেলায় আসে তখন কিন্তু ছোট মানুষ না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ভুলে গেছেন, 2021 সালে শিশি মারু নামের একজন টিকটকার ছিল, যে একটা মেয়ে ফ্যানকে ময়মনসিংহ বা গাজীপুর থেকে ঢাকায় ডেকে এনে রেপ করেছিল, এবং তখন টিকটকের উপর খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছিল। তো আমি এটা বলতে চাই যে প্রিন্স মামুনের গ্রুপ 143 কিশোর গ্যাং, যেটা তারা ভয়াবহ ধরনের অন্ধকার জগতের মানুষ, এবং তারা এমন কোনো অপরাধ নাই যেটা করে নাই। এটা আমি অনেক পরে জানতে পেরেছি। প্রথম আমি আসলে মামুনকে খুব গরিব, অসহায়, এবং তার ফ্যামিলিতে প্রতিবন্ধী ভাই বোন, এবং সে একমাত্র উপার্জনক্ষম, এবং সে সুন্দর ড্যান্স করতে চায়, এবং সে শাকিব খান হতে চায়, এইসব দেখে আমি আসলে খুব মায়ে পড়ে গিয়েছিলাম। এবং আমি ভেবেছিলাম যে হ্যাঁ, ঠিক আছে, সে যদি আমার সামাজিক অবস্থান বা অর্থনৈতিক অবস্থান তাকে কোনো একটা লিফট দিতে পারে, সে যদি একটা ভালো অবস্থানে যেতে পারে, সে যদি এডুকেটেড হতে পারে, সে যদি পড়ালেখা করে নিজের ক্যারিয়ারটা গড়ে নিতে পারে, সেই হিসেবেই কিন্তু আমি তাকে সাপোর্ট দিয়ে আসছিলাম, এবং সাপোর্ট দেওয়ার মনোভাবটা কিন্তু আমার মধ্যে ছিল। তো আমি তাকে তার জায়গা থেকে এনে আমার অবস্থানে নিয়ে এসেছিলাম, এবং তাকে পড়ালেখা করেছিলাম, এবং তার যা যা দরকার একটা মানুষের এনআইডি কার্ড বলেন বা যেটা দরকার, এডুকেশন কোয়ালিফিকেশন বলেন, যতটুকু সাপোর্ট দরকার। এবং তার মধ্যেও তার মনের অনেক কিছু ইচ্ছা ছিল, তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তার গ্রামের বাড়ি হবে, বা তার ফ্যামিলির স্ট্যাটাসটা ঠিক হয়ে যাবে, ফ্যামিলির সবাই খুব সলভেন্ট হয়ে যাবে, এসব ব্যাপারেও ফিনান্সিয়ালি কিন্তু আমি সাপোর্ট করেছি অ্যাজ এ লাইফ পার্টনার। তার সাথে আমার সম্পর্কটা যেহেতু এখনও একটা আইনি প্রসেসের মধ্যে চলছে, তো সম্পর্কটার কথা আমি এই মুহূর্তে ক্লিয়ার করে বলছি না। যখনই তদন্ত শেষ হবে বা যখনই একটা বিচার কার্য প্রক্রিয়া শেষ হবে, তখনই আমি খুব ক্লিয়ারলি বলতে পারবো, কারণ তাহলেই আপনারা সত্যিটা জানতে পারবেন। তো আমি আসলে বলতে চাই যে প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা এবং তার পরিবার আমাকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করেছেন, তাদের বিভিন্ন অপকর্ম ঢাকার জন্য, তাদের সামাজিক অবস্থান উন্নতি করার জন্য। এবং আমি বলতে চাই যে প্রিন্স মামুন এবং তার গ্যাং, তার কিশোর গ্যাং 143 কিশোর গ্যাং, যে অন্ধকার একটা জগতের বাসিন্দা যারা, যেটা আসলে বাইরের কেউই তাদের সুন্দর সুন্দর ভিডিও, তাদের সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর লাইভ দেখে কেউ বুঝতে পারবেন না। এবং সে সবসময় যেই জিনিসটা ঢাল হিসেবে ব্যবহার করে, দুটো জিনিস ঢাল হিসেবে ব্যবহার করে। একটা হচ্ছে তার প্রতিবন্ধী ভাই বোন। আসলে প্রতিবন্ধী ভাই বোনও তারা অনেক শিক্ষিত, তারা নিজেরা 2-3টা বিয়ে করেছে, তাদের সংসার আছে, এবং তারা শুধু কানে কথা বলতে পারে না, তারা ইভেন কানেও শুনে, এবং তারা বিভিন্ন জায়গায় জবও করে থাকে। তো সেই প্রতিবন্ধী ভাই বোনের দোহাই দেয় সে, এবং সে বলে যে সে খুব ছোট মানুষ, কিন্তু যখন কাজের বেলায় আসে তখন কিন্তু ছোট মানুষ না। 2023 সালের দিকে আমি প্রথম সে তার কিশোরের এই অ্যাক্টিভিটিস কিন্তু আমার সাথে কখনো শেয়ার করেনি, এবং সে কোথায় গেছে, কোথায় যেত, এবং কি করতো, বা তার সঙ্গীরা কী ধরনের কিসের মধ্যে ছিল, এই জিনিস আমার সাথে সে কখনোই শেয়ার করেনি। সে যেত, বাইরে যেত, কাজে যেত, এবং আমি জানতাম না যে তারা কি করছে, তারা কি করে, কোথায় যায়। পরবর্তীতে যখন তার সাথে আমার ভালোবাসাটা অনেক গভীর হয়ে গেল, সেও যখন আমার উপর একটা নির্ভরতার জায়গা পেয়ে গেল, তখন কিন্তু সে আমাকে 1-2 বার ওই সব জায়গায় নিয়ে গিয়েছিল। 1-2 বার, আমি জাস্ট হাতে গোনা 1-2 বার, এবং আমি জাস্ট অবাক হয়ে দেখেছি যে এটা একটা প্রচণ্ড অন্ধকার জগৎ।